ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্রয় কি রয়েছে আপনার জায়গা সম্পত্তি নিয়ে? সুসম্পর্ক থাকছে কি ভাই বোন আত্মীয়র সঙ্গে? রয়েছে কি ব্যবসা বাণিজ্যে উন্নতি ও সফলতা? রয়েছে কি লটারি প্রাপ্তির যোগ? রয়েছে কি দ্বিবিবাহের যোগ ও বিবাহের যোগ? সন্তানের কি রয়েছে কর্মসংস্থান উন্নতি? প্রেমকে আশ্রয় করে অনেক স্বপ্ন। প্রেম কি সফলতা আনতে চলেছে? প্রমোশন বা ট্রান্সফার রয়েছে কি আপনার চাকুরিতে? কর্মী লোক কর্মী ভালোবাসে। রয়েছে কি কর্মের যোগ? আর্থিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি হবে কি আপনার সহধর্মিনীর? জয় কি রয়েছে মামলা মোকদ্দমা উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায়? খরচে লাগাম টানুন, নইলে আর্থিক সমস্যার কবলে পড়বেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে 18/11/2024 থেকে 24/11/2024 পর্যন্ত, অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত। এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ এই রকম: মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে বক্রতা অবস্থায় বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে অবস্থান করছে এবং কেতু কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে অবস্থান করছে। রবি বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে অবস্থান করছে, তবে 20/11-তে অনুরাধা নক্ষত্রে কিন্তু গমন করবে। বুধ কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। শুক্র মূলা নক্ষত্রে ধনুরাশিতে অবস্থান করছে। 19/11-তে পূর্বষাঢ়া নক্ষত্রে গমন করবে। শনি বক্রতা ত্যাগ করে মার্গী হয়ে শতবিশা নক্ষত্রে কুম্ভ রাশিতে নিজের ঘরে অবস্থান করছে। রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে। এ সপ্তাহে চন্দ্র 18/11-তে যাত্রাপথ শুরু করবে মৃগশিরা নক্ষত্র দিয়ে। মিথুন রাশি থেকে এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে পূর্ব নক্ষত্রে 24 তারিখে সিংহ রাশিতে কিন্তু এ সপ্তাহে কিন্তু যাত্রাপথ শেষ করবে। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে কিন্তু ফলাদেশ বা বিচার করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের মাধ্যমে কিন্তু আমরা শুভ এবং অশুভ রেজাল্ট কিন্তু পেয়ে থাকি। আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে কিন্তু বিচার বিশ্লেষণ করছি না। এ সপ্তাহের এই গ্রহের সন্নিবেশ অনুযায়ী যেটা ফলাদেশ আসছে সেই ফলাদেশ বা বিচার করে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করছি। এইবার চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু মেষ রাশিতে কোনো গ্রহ নেই, মেষ রাশির অধিপতি গ্রহ কিন্তু মঙ্গলে কিন্তু ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশি সাপেক্ষে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে কিন্তু গমন করবে। যখন চন্দ্র তৃতীয় ভাবে মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে 18 তারিখ, তখন এর মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল এখানে 4, 1, 8, 2, 9, 12, 3 এবং 4-এর নির্দেশক। এই আজকে 18/11-তে যত্র আয় কিন্তু তত্র ব্যয় কিন্তু এনে দেবে। রাস্তাঘাট সতর্কতা অবলম্বন করতে হবে এবং মাতার স্বাস্থ্য বিষয়ে আপনাদের কিছু না কিছু চিন্তা চলে আসবে এবং বুঝে শুনে কথা বলুন, নাহলে কিন্তু নানান সমস্যার মধ্যে কিন্তু পড়ে যাবেন। ছোটোখাটো লটারি পাওয়ার যোগ কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। ব্যবসা বাণিজ্যে কিন্তু মিশ্র ফল পাবেন এবং দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন চলবে। ঠিক 18/11 অর্থাৎ বিকেলবেলা থেকে আদ্রা নক্ষত্রে কিন্তু চন্দ্র প্রবেশ করে যাবে। 19/11 পর্যন্ত ঠিক দুপুর পর্যন্ত থাকবে আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু এখানে 12, 9, 10, 11, 3 এবং 4-এর নির্দেশক। রাহুর মাধ্যমে কিন্তু ভাগ্য সহায় হবে। পিতার কর্মের সঙ্গে যুক্ত বা পিতার কর্মে সাহায্য করা, মূল্যবান দ্রব্য আজকে আপনারা ক্রয় করতে পারেন। যোগাযোগমূলক যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু সাফল্য কিন্তু রয়েছে। ব্যবসা ও কাজকর্মে অগ্রগতি, দাম্পত্য জীবনে কিন্তু রাহুর মাধ্যমে আনন্দ কিন্তু রয়েছে। যখনই
19 তারিখ ঠিক দুপুরবেলা থেকে 20 তারিখ দুপুরবেলা পর্যন্ত পুনর্বসু নক্ষত্র চলবে। পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি এখানে 2, 9, 12, 4, 1, 8, 3, 4-এর নির্দেশক। বৃহস্পতির মাধ্যমে কিন্তু যত্র আয় তত্র কিন্তু ব্যয় করিয়ে দেবে। রাস্তাঘাট যানবাহন থেকে একটু সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। ব্যবসা বাণিজ্যে কিন্তু একটু মিশ্র ফল পাবেন। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু থাকবে। পরিবারে সন্দেহের প্রবণতার কারণে একটা অশান্তির সম্ভাবনা কিন্তু রয়েছে, সেই বিষয়ে কিন্তু একটু সতর্কতা থাকবেন। এবং লটারির যোগ রয়েছে যা ছোটোখাটো। এরপরে যখন চতুর্থভাবে অর্থাৎ কর্কট রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, ওখানে পুষ্যা নক্ষত্র রয়েছে, কিন্তু 20-11 দুপুরবেলা থেকে ঠিক 21-11 দুপুরবেলা পর্যন্ত পুষ্যা নক্ষত্র চলবে। পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ যেহেতু শনি, 11, 9, 9, 12 এবং 4-এর নির্দেশক। ভাগ্য সহায় হবে, তবে আজ শনির মাধ্যমে কিন্তু সব বিষয়ে কিন্তু সফলতা আপনারা পাবেন। কাজকর্মে উন্নতি, ব্যবসা বাণিজ্য আপনাদের চলনসই চলছে। পিতার সম্পত্তি বা মূল্যবান দ্রব্য ক্রয়ের সম্ভাবনা রয়েছে। গৃহে ও পরিবারে কিন্তু শান্তি থাকবে। শনির মাধ্যমে যাবতীয় দিক দিয়ে শুভ কাজগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু ওই দিন রয়েছে। ঠিক 21 তারিখ ঠিক বিকেলের থেকে 22 তারিখ সন্ধ্যের কাছাকাছি পর্যন্ত চলবে কিন্তু অশ্লেষা নক্ষত্র। এই অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বুধ। বুধ হচ্ছে 8-6-3, 8-6-3 নিজের নক্ষত্রেই রয়েছে এবং 4-এর নির্দেশক। আজ বুধের মাধ্যমে কিন্তু আপনারা মিশ্র ফল পাবেন। একটু স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে এবং নেশা থেকে আপনারা দূরে থাকুন। অধিক পরিশ্রম আপনাদের করাবে। অবৈধ কাজকর্ম বা প্রেমে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। আর্থিক দিক দিয়ে ও বা ব্যবসায় একটু স্থিতিশীল কিন্তু অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। ঠিক পঞ্চম ভাবে যখন চন্দ্র সিংহ রাশিতে যখন প্রবেশ করবে, সিংহ রাশিতে ওখানে মঘা নক্ষত্র রয়েছে। মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু কেতু। 23 তারিখে 6, 3, 4, 4, 5-এর নির্দেশক। রোগ থেকে আপনাদের আরোগ্য লাভের সম্ভাবনা রয়েছে। অধিক পরিশ্রম, যদি আপনারা ভাড়া বাড়িতে থাকেন তাহলে কিন্তু বাড়ি ছেড়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর্থিক স্থিতিশীল আপনারা পাবেন এবং ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা। সন্তানের দ্বারা একটা ক্লেশ রয়েছে। দাম্পত্য জীবনে কিন্তু একটু সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। যখনই 23 তারিখের পরে যখন 24 তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শুক্র। শুক্র এখানে 9-7-2, 9-7-2, 4-5-এর নির্দেশক। শুক্রের মাধ্যমে কিন্তু আজকে আপনারা তৃপ্তি লাভ করেন বা আপনারা আজকে সব বিষয়ে কিন্তু সফলতা কিন্তু অতি অবশ্যই পাবেন। ভাগ্য আপনাদের সহায় হবে। পিতার কর্মে সাহায্য বা যুক্ত থাকা, ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা, আর্থিক উন্নতি, গৃহ পরিবারে শান্তি, দাম্পত্য সুখ এবং প্রেমে বাধা, এগুলো কিন্তু রয়েছে। এই সপ্তাহে সব মিলিয়ে যদি দেখেন আপনাদের ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। বিশ্বরাশিতে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র। বিশ্বরাশি সাপেক্ষে চন্দ্র দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব থেকে গমন করবে। যখন চন্দ্র দ্বিতীয় ভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে 18 তারিখ মৃগশিরা নক্ষত্রে, মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। মঙ্গল এখানে 3-7-12, 1-8-11, 2-3-এর নির্দেশক। আর্থিক লাভ ও উন্নতির যোগও কিন্তু রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, লটারির যোগ এবং সুস্বাস্থ্য, স্ত্রীর আর্থিক লাভ, কাজকর্ম ও ব্যবসায় বাণিজ্যে অগ্রগতি, দাম্পত্য সুখ, বিনিয়োগে কিন্তু বাধা রয়েছে। যখনই 18 তারিখে ঠিক 3টের পরে আদ্রা নক্ষত্রে প্রবেশ করে 19 তারিখ পর্যন্ত 3টে পর্যন্ত থাকবে। আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু। রাহু হচ্ছে এখানে 11-8, 9-10, 2-3-এর নির্দেশক। যেহেতু রাহু এখানে ভাগ্য কিন্তু আপনাদের রাহুর মাধ্যমে কিন্তু সহায় হবে না, ভাগ্য বিড়ম্বনা কিছুটা দেবে। পিতার কর্মে কিন্তু সাহায্য বা যুক্ত, নিজস্ব ব্যবসায় কিন্তু অগ্রগতি রয়েছে, মান সম্মান লাভেরও সম্ভাবনা রয়েছে, আর্থিক লাভ, ছোটোখাটো লটারির যোগও রয়েছে এবং দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ ওই দিন চলবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন। কিন্তু পিতার স্বাস্থ্য বিষয়ে কিন্তু আপনাদের চিন্তা একটু চলে আসবে। যখনই 19 তারিখে ঠিক 3টের পর থেকে 20 তারিখ 3টে পর্যন্ত পুনর্বসু নক্ষত্র চলবে। পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি এখানে 1-8-11, 3-7-12, 2-3-এর নির্দেশক। আর্থিক উন্নতি বা লাভ কিন্তু আপনারা পাবেন এবং হঠাৎ কিন্তু অর্থপ্রাপ্তির যোগ, লটারি যোগও কিন্তু রয়েছে। ওদিন সুস্বাস্থ্যের অধিকারী আপনারা থাকবেন। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং দাম্পত্য সুখ এবং লগ্নিতে কিন্তু ওই দিন বাধা রয়েছে এবং প্রেমেও কিন্তু বাধা রয়েছে। যখন
চন্দ্র তৃতীয়ভাবে কর্কট রাশিতে যখন প্রবেশ করবে 20 তারিখ ঠিক 3টের পর থেকে 21 তারিখ 4টে পর্যন্ত থাকবে, তখন পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি। শনি এখানে 10, 9, 8, 11 তিনের নির্দেশক। নিজের চেষ্টায় আর্থিক উন্নতি, লাভ ও কাজকর্মে উন্নতি কিন্তু পাবেন। রাস্তাঘাট যানবাহন থেকে যতটা পারবেন সাবধানতা অবলম্বন। ব্যবসায় কিন্তু সফলতা রয়েছে। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু শনির মাধ্যমে আপনারা কিন্তু পাবেন। ঠিক 21 তারিখ 4টের পর থেকে 22 তারিখ 5টা পর্যন্ত অশ্লেষা নক্ষত্র চলবে। অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বুধ হচ্ছে 7-5-2 এবং 3-এর নির্দেশক। আজ বুধের মাধ্যমে কিন্তু সব কাজে কিন্তু সফলতা আপনারা পাবেন এবং কাজকর্ম বা ব্যবসা আপনাদের চলনসই রয়েছে। স্ত্রীর নামে কর্ম যদি থাকে, হয় ব্যবসা বা কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকলে তাহলে কিন্তু সফলতা। প্রেমেও কিন্তু সফলতা রয়েছে। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ চলবে এবং সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে কিন্তু পাবেন। যখনই চতুর্থভাবে সিংহ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে ঠিক 23 তারিখে মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু কেতু এখানে 5, 2, 3, 4-এর নির্দেশক। কেতুর মাধ্যমে কিন্তু আজকের দিনটা তৃপ্তি লাভ করবেন, কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং ধর্মে মতি, কাছে পিঠে বা দেবালয়ে আপনারা গমন করতে পারেন। মাঝে মধ্যে কিন্তু একটু মানসিক টেনশন আপনাদের কিন্তু চলে আসবে এবং দাম্পত্য জীবন কিন্তু ভালো রয়েছে। যখনই চন্দ্র 24 তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শুক্র 8-6-1 এবং 4-এর নির্দেশক। আজ অধিক শ্রম করতে হবে এবং স্বাস্থ্য বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আজ প্রত্যেকটা কাজে বাধার পরে কিন্তু আপনারা সফলতা পাবেন। গৃহে শান্তির অভাব রয়েছে। নেশা থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করুন। অবৈধ কাজকর্ম বা প্রেমে সতর্কতা অবলম্বন। দাম্পত্য জীবনে একটু সমঝোতা করে চলুন, তাহলে দাম্পত্য জীবনে কিন্তু সুখের কিন্তু সম্ভাবনা কিন্তু পাবেন। সব মিলিয়ে যদি আপনাদের দেখেন এই সপ্তাহটা মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা এই সপ্তাহে কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে রাশিভাব দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে কিন্তু গমন করবে। চন্দ্র রাশিভাবে অর্থাৎ মিথুন রাশিতে যখন প্রবেশ করবে 18 তারিখ মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল 2-6-11, 12-7-10 এবং 1-2-এর নির্দেশক। মঙ্গলের দ্বারা আর্থিক লাভ ও উন্নতি, কোনো মূল্যবান দ্রব্য আপনারা ক্রয় করতে পারেন। ওই দিনে কিন্তু আপনাদের জায়গা সম্পত্তির বিষয়ে কিন্তু অ্যাডভান্সের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য বিষয়ে সতর্কতা, অধিক শ্রম এবং পার্টনারশিপ ব্যবসা যারা করেন তাদের কিন্তু সফলতা রয়েছে। ব্যবসায় কিন্তু অগ্রগতির সম্ভাবনা। দাম্পত্য জীবনে একটু সমঝোতা করে বা বুঝে শুনে চলার চেষ্টা করুন। এরপরে যখন 18 তারিখ ঠিক বিকেলের থেকে 19 তারিখ ঠিক 4টে পর্যন্ত আদ্রা নক্ষত্র চলবে। আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু এখানে 10-7-8-9-1-2-এর নির্দেশক। নিজের চেষ্টায় আর্থিক লাভ, কাজকর্মে উন্নতি এবং দাম্পত্য জীবনে কিন্তু আনন্দ থাকবে। স্ত্রীর নামে যদি কোনো কাজকর্ম বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকে সাফল্য বা উন্নতি আনবে। ওই দিন কিন্তু আপনারা ভাগ্য সহায় হবে এবং নিজস্ব ব্যবসা বা বাণিজ্য কিন্তু আপনাদের চলনসই রয়েছে। যখন 19 তারিখ ঠিক বিকেল থেকে এবং 20 তারিখ বিকেল পর্যন্ত কিন্তু পুনর্বসু নক্ষত্র চলবে। পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি এখানে 12-7-10, 2-6-11, 1-2-এর নির্দেশক। বৃহস্পতির দ্বারা আর্থিক লাভ ও উন্নতি, মূল্যবান কোনো দ্রব্য ক্রয়, আর অধিক শ্রম করাবে এবং পার্টনারশিপ ব্যবসায় যদি যুক্ত থাকেন সেখানে কিন্তু সফলতা কিন্তু অতি অবশ্যই পাবেন এবং ব্যবসা কিন্তু অগ্রগতির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে কিন্তু একটু ভুল বুঝাবুঝি রয়েছে, একটু যতটা সমঝোতা করে চলতে পারেন তাহলে কিন্তু ভালো। যখন চন্দ্র দ্বিতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে যখন প্রবেশ করবে 20 তারিখ ঠিক বিকেলের থেকে 21 তারিখ পর্যন্ত পুষ্যা নক্ষত্র চলবে। পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি হচ্ছে 9-8-7-2 এবং 10-এর নির্দেশক। ব্যবসা বাণিজ্য কিন্তু আপনাদের চলনসই, আর্থিক স্থিতিশীল থাকবে। স্ত্রীর কাজকর্ম বা সফলতা কিন্তু রয়েছে। স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেমে কিন্তু বাধা রয়েছে। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন চলবে। যখন 21 তারিখে থেকে 22 তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্র চলবে। অশ্লেষা নক্ষত্রের অধিপতি কিন্তু বুধ হচ্ছে 6-4-1-6-4-1-2-এর নির্দেশক। বুধের মাধ্যমে কিন্তু আর্থিক সচ্ছলতা পাবেন, অধিক পরিশ্রম করাবে।
এবং দাম্পত্য জীবনে কিন্তু সুখ রয়েছে এবং গৃহে ও পরিবারে শান্তি। একটু স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন আপনাদের কিন্তু ওই দিন করতে হবে। যখনই চন্দ্র তৃতীয়ভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে 23 তারিখে, ওখানে তখন চলবে মঘা নক্ষত্র। মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু কেতু। কেতু এখানে 4, 1, 2, 2, 3 নির্দেশক। আজ কেতুর দ্বারা কিন্তু সব বিষয়ে কিন্তু সফলতা বা তৃপ্তি পাবেন, আর্থিক উন্নতি, কাজকর্ম, ব্যবসায় অগ্রগতি, সুস্বাস্থ্য, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন কিন্তু পাবেন। যখন 24 তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শুক্র এখানে 7, 5, 1, 7, 5, 1, 2, 3 নির্দেশক। শুক্রের দ্বারা কিন্তু সব কাজে কিন্তু আজকেও আপনারা সফলতা পাবেন এবং ওই দিন কিন্তু আপনারা তৃপ্তি লাভ করবেন। আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্য কিন্তু আপনাদের চলনসই রয়েছে। প্রেমে সফলতা, কিন্তু নেশা থেকে আপনারা যতটা পারবেন দূরে থাকবেন। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে চলে আসি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু কর্কট রাশিতে কিন্তু মঙ্গল অবস্থান করছে এবং চন্দ্র এর অধিপতি গ্রহ, এরাও কিন্তু ফলদান করার ক্ষমতা রাখে। যেহেতু চন্দ্র কর্কট রাশি সাপেক্ষে দ্বাদশ এবং রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে কিন্তু চন্দ্র গমন করবে। যখন চন্দ্র দ্বাদশ ভাবে অর্থাৎ মিথুন রাশিতে যখন প্রবেশ করবে 18 তারিখ মৃগশিরা নক্ষত্রে, মৃগশিরা নক্ষত্র ওই দিন কিন্তু 4টে পর্যন্ত চলবে। এর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল হচ্ছে 1, 5, 10, 11, 6, 9, 1, 12 নির্দেশক। আর্থিক স্থিতিতে আপনাদের অগ্রগতি রয়েছে। প্রেমে সফলতা, সন্তানের উচ্চশিক্ষা এবং কর্মলাভের সম্ভাবনা রয়েছে। সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন এবং ব্যবসায় সাফল্য। নেশা থেকে যতটা পারবেন দূরে থাকবেন এবং দাম্পত্য জীবনে সমঝোতা করে চলুন। কোনো জায়গায় কিন্তু লগ্নি বা বিনিয়োগ কিন্তু করবেন না। যখনই 18-11 4টের পর থেকে 19-11 পর্যন্ত আদ্রা নক্ষত্র চলবে। আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু এখানে 9, 6, 7, 8, 1, 12 নির্দেশক। আর্থিক দিক দিয়ে কিন্তু একটু মন্দাভাব কিন্তু ওই দিন চলবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু রয়েছে। স্বাস্থ্য বিষয়ে সতর্কতা এবং ব্যবসায় মিশ্র ফল এবং নেশা থেকে আপনারা দূরে থাকুন। অবৈধ প্রেমে বা কাজকর্মে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন কিন্তু ওই দিন কিন্তু করবেন। যখনই 19 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত পুনর্বসু নক্ষত্র চলবে। পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি 11, 6, 9 এবং 1, 5, 10, 1, 12 নির্দেশক। আর্থিক উন্নতি, সন্তানের উচ্চশিক্ষা বা কর্মের যোগও রয়েছে। পিতার কাজকর্মে সাহায্য করা, সুস্বাস্থ্যের আপনারা কিন্তু ওই দিন অধিকারী থাকবেন। দাম্পত্য জীবনে কিন্তু একটু সমঝোতা করে চললে আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো। যখন চন্দ্র রাশিভাবে যখন কর্কট রাশিতে যখন প্রবেশ করবে, কর্কট রাশিতে তখন 20 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত পুষ্যা নক্ষত্র চলবে। 20 তারিখ বিকেলের পর থেকে পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি 8, 7, 6, 9, 1 নির্দেশক। দিনটি কিন্তু অনুকূলে কিন্তু থাকবে না এবং স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটু সতর্কতা। আর্থিক স্থিতি আপনাদের রয়েছে। স্ত্রীর কাজকর্মে কিন্তু সফলতা রয়েছে। ভাগ্য ওই দিন কিন্তু আপনারা বিড়ম্বনা কিন্তু দেবে। আজ ঠান্ডা মাথায় যদি দিনটি অতিবাহিত করতে পারেন খুবই ভালো। দাম্পত্য জীবনে একটু সমঝোতা করে চলার চেষ্টা করবেন। যখনই 21 তারিখ ঠিক বিকেল থেকে 22 তারিখ সন্ধ্যে পর্যন্ত অশ্লেষা নক্ষত্র চলবে। অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বুধ হচ্ছে 5, 3, 12, 1 এবং 1 নির্দেশক। এখানে মানসিক টেনশন, যত্র আয় তত্র ব্যয়, সন্তানের দ্বারা কিন্তু একটা ক্লেশ বা মানসিক টেনশন তো চলবে। আগেই বলে গেলাম প্রেমে বাধা, নেশা থেকে যতটা দূরে থাকুন এবং দাম্পত্য জীবনে কিন্তু সুখ কিন্তু আপনারা ওই দিন কিন্তু পাবেন। যখন দ্বিতীয়ভাবে চন্দ্র সিংহ রাশিতে যখন প্রবেশ করবে, সিংহ রাশিতে 23 তারিখে যখন মঘা নক্ষত্রের অধিপতি কেতু এখানে 3, 12, 1, 1, 2 নির্দেশক। এখানে আজ কাছে পিঠে বা দেবালয়ে কিন্তু আপনারা ভ্রমণ করতে পারেন। ধর্মে বা কর্মে মতি থাকবে। আর্থিক ব্যয়ভাব কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। কাজকর্মে বাধার মধ্যে সফলতাগুলো কিন্তু আপনারা পাবেন। যখনই 24 তারিখে যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি কিন্তু শুক্র 6, 4, 11, 6, 4, 11, 1, 2 নির্দেশক। আর্থিক দিক দিয়ে উন্নতি, সফলতা এবং লাভ ওই দিন কিন্তু পাবেন।
গৃহ পরিবারে একটা শান্তি বজায় থাকবে, কাজকর্মে সাফল্য এবং চাকরিজীবীদের ক্ষেত্রে একটু মান সম্মান লাভেরও সম্ভাবনা রয়েছে, ব্যবসা বাণিজ্যে অগ্রগতির সম্ভাবনা রয়েছে, দাম্পত্য জীবনে কিন্তু একটু মনোমালিন্য বা ভুল বুঝাবুঝি রয়েছে, যতটা পারবেন সমঝোতা করে চলার চেষ্টা করবেন। সব মিলিয়ে যদি দেখেন এই আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু মধ্যম থেকে ভালো ফল, অতি ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। যেহেতু সিংহ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ কিন্তু রবিরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশির সাপেক্ষে একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে কিন্তু গমন করবে। যদি চন্দ্র একাদশভাবে যখন মিথুন রাশিতে প্রবেশ করবে 18 তারিখ মৃগশিরা নক্ষত্রে, মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল এখানে 12, 4, 9, 10, 5, 8, 11 এবং 12 নির্দেশক। আর্থিক উন্নতি, মূল্যবান দ্রব্য ক্রয় বা সম্পত্তির যোগও কিন্তু, জায়গা সম্পত্তির যোগ অ্যাডভান্স করুন বা জায়গা সম্পত্তির যোগ কেনার জায়গা রয়েছে। পিতার কর্মে সাহায্য, ওই দিন কিন্তু দ্বিবিবাহের যোগ। নেশা বা অবৈধ প্রেম থেকে যতটা দূরে থাকতে পারবেন ততটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো বা সতর্কতা অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ রয়েছে, ব্যবসা আপনাদের চলনসই রয়েছে। যখনই 18-11 ঠিক বিকেল থেকে 19-11 বিকেল পর্যন্ত আদ্রা নক্ষত্র চলবে, আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, এর অধিপতি রাহু হচ্ছে 8, 5, 6, 7, 11, 12 নির্দেশক। আজ কিন্তু আর্থিক দিক দিয়ে কিন্তু একটু মন্দাভাব চলবে, কাজকর্মেও বাধার মধ্যে কিন্তু একটু সফলতা পাবেন। চাকুরিতে ট্রান্সফারের যোগ কিন্তু রয়েছে, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফলের সম্ভাবনা রয়েছে এবং স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা বা কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলে সেখানে কিন্তু উন্নতি এবং সফলতা কিন্তু পাবেন। যারা পার্টনারশিপ ব্যবসায় যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাফল্য আপনারা কিন্তু পাবেন। যখনই 19 তারিখ থেকে 20 তারিখে পুনর্বসু নক্ষত্র চলবে, পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি হচ্ছে 10, 5, 8, 12, 4, 9, 11, 12 নির্দেশক। আর্থিক উন্নতি, মূল্যবান দ্রব্য ক্রয়, পিতার কর্মে যুক্ত, নেশা থেকে দূরে থাকুন এবং ব্যবসা বাণিজ্য আপনাদের চলনসই রয়েছে। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। যখনই দ্বাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 20 তারিখ বিকেল থেকে 21 তারিখ পর্যন্ত পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি এখানে 7, 6, 5, 8 এবং 12 ভাবের নির্দেশক। আজ শনির দ্বারা বাধাপ্রাপ্ত কিন্তু অতি অবশ্যই হবেন। মন্দ অর্থনৈতিক দিক দিয়ে অবস্থা নির্দেশ করছে, ভাগ্য আপনাদের ওই দিন কিন্তু সহায় হবে না। সন্তান ও স্ত্রীর কাজকর্মে কিন্তু সফলতা কিন্তু রয়েছে, ব্যবসা বাণিজ্যে কিন্তু মিশ্র ফল। দাম্পত্য জীবনে একটু সমঝোতা করে আপনাদের চললে আপনাদের ক্ষেত্রে ভালো। যখন 21 তারিখে থেকে 22 তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে কিন্তু চন্দ্র প্রবেশ করবে। চন্দ্র অশ্লেষা নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে অবস্থান করবে 4, 2, 11 এবং 12 ভাবের নির্দেশক। অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে যত্র আয় তত্র ব্যয় কিন্তু পাবেন এবং মাতার থেকে অর্থপ্রাপ্তির যোগ এবং মূল্যবান দ্রব্য ক্রয়ের সম্ভাবনা রয়েছে এবং গৃহ পরিবারে কিন্তু শান্তি এবং দাম্পত্য জীবনে আনন্দ। প্রেমে কিন্তু বাধা রয়েছে বা ওই দিন কিন্তু লগ্নি বা বিনিয়োগ কিন্তু করা চলবে না। যখনই রাশিভাবে চন্দ্র যখন সিংহ রাশিতেই যখন প্রবেশ করবে, সিংহ রাশিতে 23 তারিখে মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু কেতু এখানে 2, 11, 12, 12 নির্দেশক। আয় ও ব্যয় কিন্তু সমান। এখানে আর্থিক লেনদেনে কিন্তু একটু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কাজকর্মে সফলতা থাকলেও বিলম্ব কিন্তু যে কোনোভাবেই কিন্তু আপনাদের করাবে। দাম্পত্য কিন্তু সুখ কিন্তু ওই দিন পাবেন। যখনই 24 তারিখে শুক্রের নক্ষত্রে অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন শুক্র এখানে যেটা নির্দেশ করে 5, 3, 10 এবং 5, 3, 10, 11 নির্দেশক। আর্থিক কিন্তু স্থিতিশীল থাকবে, কাজকর্ম ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা। সন্তানের উচ্চশিক্ষা সাফল্য কিন্তু নির্দেশ করছে। ওই দিন কিন্তু লগ্নি বা বিনিয়োগ কিন্তু করা চলবে না। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। সব মিলিয়ে সিংহ রাশি জাতক জাতিকাদের থেকে আপনারা কিন্তু এই সপ্তাহে মধ্যমের থেকে ভালো ফল একটু হলেও পাবেন। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু কন্যা রাশিতে অবস্থান করছে কেতু, এর অধিপতি গ্রহ কিন্তু বুধ, এদেরও কিন্তু ফলদান করার ক্ষমতা রাখে। চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে দশম, একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে কিন্তু গমন করবে। যখন
চন্দ্র 18 তারিখে মৃগশিরা নক্ষত্রে মিথুন রাশিতে প্রবেশ করবে। এর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। 11, 3, 8, 9, 4, 7 এবং 11, 10-এর নির্দেশক। আর্থিক স্থিতিতে অগ্রগতি, মামলা যদি থাকে তাহলে কিন্তু জয়লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্যে অগ্রগতির সম্ভাবনা, স্ত্রীর আর্থিক উন্নতি এবং সাফল্য, পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে সেখানেও কিন্তু সাফল্য, দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ মঙ্গলের মাধ্যমে কিন্তু পাবেন। যখন 18 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আদ্রা নক্ষত্র চলবে, আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু। রাহু এখানে 7, 4, 5, 6, 11, 10-এর নির্দেশক। আর্থিক উন্নতি, চাকরিতে সম্মান লাভের সম্ভাবনা, সন্তানের কর্মের যোগ, সুস্বাস্থ্য, ব্যবসা বাণিজ্যে সফলতা, শেয়ারে কিন্তু আপনারা ওই দিন ইনভেস্ট করতে পারেন। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। যখনই পুনর্বসু নক্ষত্রে 20 তারিখে যখন প্রবেশ করবে তখন 20 তারিখে 9, 4, 7, 11, 3, 8, 11, 10-এর নির্দেশক বৃহস্পতির মাধ্যমে কিন্তু আর্থিক স্থিতিতে অগ্রগতি, মামলা যদি থেকে থাকে মামলা মোকদ্দমায় জয়লাভের সম্ভাবনা এবং ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, স্ত্রীর নামে যদি কাজকর্ম বা ব্যবসা থাকে তাহলে সেখানে কিন্তু আর্থিক উন্নতি এবং সফলতা পাবেন। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ আপনাদের মধ্যে রয়েছে। এবং 11 তারিখে যখন কর্কট রাশিতে যখন প্রবেশ করবে 20 এবং 21 তারিখে পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি এখানে 6, 5, 4, 7 এবং 11 ভাবের নির্দেশক। রোগ থেকে কিন্তু আরোগ্য এনে দেবে এবং আজ যে কোনো কাজে কিন্তু আপনারা তৃপ্তি লাভ কিন্তু করবেন। কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্য আপনাদের চলনসই রয়েছে। প্রেমে সফলতা, প্রেম থেকে বিবাহের কথাবার্তা এবং তার সঙ্গে সঙ্গে নেশা থেকে যতটা দূরে থাকবেন আপনাদের ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবনে সুখে বা বাতাবরণ কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। তারপরে যখন অশ্লেষা নক্ষত্রে 21 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত চলবে অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বুধ এখানে যেটা নির্দেশ করছে 3, 1, 10, 3, 1, 10 এবং 11 ভাবের নির্দেশক। আজ বুধের মাধ্যমে কিন্তু সব বিষয়ে সফলতা বা আজকে আপনাদের দিনটা কিন্তু তৃপ্তি লাভ আপনারা পাবেন। মান সম্মান লাভ, যোগাযোগমূলক ব্যবসায় সফলতা, ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক, আর্থিক লাভ, দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। যখন 23 তারিখে চন্দ্র দ্বাদশভাবে অর্থাৎ সিংহ রাশিতে যখন প্রবেশ করবে ওখানে কিন্তু মঘা নক্ষত্রে 1, 10, 11, 12 নির্দেশক। এখানে কেতু আজকে আপনাদের দিক দিয়ে তৃপ্তি বা সারা দিনটা কিন্তু সব বিষয়ে সফলতা কিন্তু এনে দেবে এবং মান সম্মান লাভ, নিজের চেষ্টায় কাজকর্মে উন্নতি এবং সাফল্য, কাছে পিঠে কোথাও দেবালয়ে আপনারা কিন্তু ওই দিন কিন্তু গমন করতে পারেন। ধর্মে এবং কর্মে মতি থাকবে। দাম্পত্য জীবনে ওই দিন কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু আপনারা পাবেন। ঠিক 24 তারিখে যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গমন করবে শুক্র, এখানে 4, 2, 9 দ্বাদশ ভাবের নির্দেশক। এখানে শুক্র যেটা নির্দেশ করছে ভাগ্য কিন্তু ওই দিন সহায় হবে। আর্থিক উন্নতি, কাজকর্ম ব্যবসায় সাফল্য, পিতার কর্মের সঙ্গে যুক্ত বা ব্যবসায় সাহায্য করা, গৃহ পরিবারে সুখ শান্তি এবং দাম্পত্য জীবনে সুখ কিন্তু এনে দেবে। কিন্তু সব মিলিয়ে যদি দেখেন আপনাদের ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফল কিন্তু আপনারা কিন্তু অতি অবশ্যই এই সপ্তাহে কিন্তু পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী। আমি এই চ্যানেলে প্রত্যেক বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপলোড করে থাকি। সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখেন, যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র। চন্দ্র তুলা রাশির সাপেক্ষে নবম, দশম এবং 11 ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র নবম ভাবে মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে 18 তারিখ অবস্থান করবে, মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল এখানে 10, 2, 7, 8, 3, 6, 9, 10-এর নির্দেশক। আর্থিক উন্নতি, লাভ, হঠাৎ কিন্তু অর্থপ্রাপ্তির যোগ, ছোটোখাটো লটারির যোগও রয়েছে। স্বাস্থ্য বিষয়ে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসা বাণিজ্যে কিন্তু মিশ্র ফল রয়েছে। স্ত্রীর নামে কর্মে বা পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সাফল্য রয়েছে। দাম্পত্য জীবনে একটু সমঝোতা করে চলুন। 18 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আদ্রা নক্ষত্রে কিন্তু রাহু অবস্থান করবে। এখানে 6, 3, 4, 5, 9, 10-এর নির্দেশক। রোগ থেকে আরোগ্য, পিতার ব্যবসায় সাহায্য করা
ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, যে কোনো নেশা থেকে দূরে থাকুন, সন্তানের উচ্চশিক্ষা এবং কর্মলাভের যোগও রয়েছে। পণয়ে কিন্তু সতর্কতা ও সচেতনের প্রয়োজন কিন্তু রয়েছে। যখন 19 তারিখ থেকে 20 তারিখে পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি 8, 3, 6, 10, 2, 7, 9, 10-এর নির্দেশক। আর্থিক উন্নতি, হঠাৎ কিন্তু অর্থপ্রাপ্তির যোগ, ছোটোখাটো লটারি যোগও রয়েছে। স্বাস্থ্য বিষয়ে একটুখানি চিন্তা আপনাদের চলে আসবে। তার সঙ্গে সঙ্গে পার্টনারশিপ ব্যবসায় সাফল্য, নিজস্ব ব্যবসায় কিন্তু একটু মিশ্র ফল রয়েছে এবং দাম্পত্য জীবনে একটু সমঝোতা করে চললে আপনাদের কিন্তু ভালো। যখনই দশমভাবে কর্কট রাশিতে যখন পুষ্যা নক্ষত্রে 20 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত অবস্থান করবে, এর অধিপতি গ্রহ কিন্তু শনি। শনি এখানে 5, 4, 3, 6 এবং 10-এর নির্দেশক। রোগ থেকে কিন্তু আরোগ্য কিন্তু এনে দেবে, অধিক পরিশ্রম করাবে। চাকরিতে ট্রান্সফারের যোগও রয়েছে। ব্যবসা বাণিজ্য স্থিতিশীল রয়েছে। বিদ্যার জন্য বিশেষ সতর্কতা এবং পরিশ্রম এবং সাহায্য ও সাফল্যের দরকার রয়েছে। এবং যখনই অশ্লেষা নক্ষত্রে 21 তারিখ এবং 22 তারিখ পর্যন্ত অবস্থান করবে, এর অধিপতি গ্রহ কিন্তু বুধ। বুধ হচ্ছে 2, 9, 12, 2, 9, 12, 10-এর নির্দেশক। বুধের মাধ্যমে কিন্তু যত্র আয় তত্র ব্যয় কিন্তু পাবেন। পিতার কর্মের সঙ্গে যুক্ত বা সাহায্য করা, ভাগ্য কিন্তু ওই দিন সহায় হবে। ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। দিনটি কিন্তু আপনাদের ওই দিন তৃপ্তি কিন্তু পাবেন এবং দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। যখনই চন্দ্র একাদশভাবে সিংহ রাশিতে যখন 23 তারিখে প্রবেশ করবে মঘা নক্ষত্রে, মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু কেতু। কেতু হচ্ছে 12, 9, 10, 10, 11 নির্দেশক। নিজের চেষ্টায় আর্থিক উন্নতি, কাজকর্মে সফলতা, ভাগ্য কিন্তু ওই দিন সহায় হবে। কাছে পিঠে দেবালয়ে গমন, সুস্বাস্থ্য, দাম্পত্য সুখ কিন্তু এনে দেবে। 24 তারিখে যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শুক্র। শুক্র এখানে 3, 1, 8, 3, 1, 8, 10, 11 নির্দেশক। নিজের চেষ্টায় কাজকর্ম উন্নতি এবং আর্থিক উন্নতি পাবেন। ব্যবসা কিন্তু আপনাদের চলনসই রয়েছে। যোগাযোগমূলক ব্যবসায় কিন্তু সফলতা কিন্তু ভালো রকম পাবেন। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক, লটারি প্রাপ্তির যোগও রয়েছে, সেটা কিন্তু ছোটোখাটো। এবং সব মিলিয়ে যদি তুলারাশি জাতক জাতিকা দেখেন, এই সপ্তাহে মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে কিন্তু রয়েছে। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু বৃশ্চিক রাশিতে কিন্তু অবস্থান করছে রবি এবং বুধ এবং এর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। বৃশ্চিক রাশি সাপেক্ষে চন্দ্র অষ্টম ভাব, নবম এবং দশম ভাব দিয়ে কিন্তু গমন করবে। যখন চন্দ্র 18 তারিখে অষ্টম ভাবে মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। 9, 6, 1, 7, 5, 2, 8, 9 নির্দেশক। আর্থিক স্থিতিশীল রয়েছে। হঠাৎ কিন্তু অর্থপ্রাপ্তির যোগ। যদি আপনারা আগে থেকে শেয়ারে ইনভেস্ট করেন তাহলে কিন্তু লাভবান কিন্তু অতি অবশ্যই হবেন এবং ওখান থেকে অর্থনৈতিক জায়গাটা ভালো হওয়ার জায়গা দেখাচ্ছে। লটারির যোগ ছোটোখাটো রয়েছে। সন্তানের কর্মের যোগ, টেনশন কিন্তু একটা চলবে। ব্যবসা বাণিজ্য কিন্তু আপনাদের চলনসই রয়েছে। যখন 18 তারিখ থেকে 19 তারিখ আদ্রা নক্ষত্রে যখন রাহু নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, 5, 2, 3, 4, 8, 9 নির্দেশক। রাহুর দ্বারা কিন্তু আজ দিনটি আপনি তৃপ্তি লাভ করবেন, আর্থিক দিক দিয়ে লাভবান হবেন। তবে শেয়ার বা লটারি থেকে ছোটোখাটো অর্থ আসতে পারে। টেনশন রয়েছে। গৃহে ও পরিবারে শান্তি দেবে। ব্যবসা বাণিজ্য কিন্তু উদ্যমশীলতা রয়েছে। যখন 19 তারিখ থেকে 20 তারিখ পুনর্বসু নক্ষত্রে কিন্তু চন্দ্র অবস্থান করবে, পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে 7, 5, 2, 9, 6, 1 এবং 8, 9 নির্দেশক। আর্থিক দিক দিয়ে হঠাৎ অর্থ আপনাদের কাছে আসতে পারে, সেটা শেয়ার থেকে হতে পারে, ছোটোখাটো লটারি থেকে হতে পারে এবং সন্তানের মাধ্যমে অর্থ আপনারা পেতে পারেন। ব্যবসা বাণিজ্য কিন্তু চলনসই রয়েছে। স্ত্রী বা পার্টনারশিপ ব্যবসায় যারা যুক্ত আছেন, স্ত্রীর কাজকর্ম বা ব্যবসায় যদি থাকে তাহলে কিন্তু সফলতা কিন্তু ওই দিন পাবেন। যখন নবমভাবে কর্কট রাশিতে যখন চন্দ্র অবস্থান করবে 20 তারিখ এবং 21 তারিখ পুষ্যা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কিন্তু শনি। শনি এখানে 4, 3, 2, 5 এবং 9 নির্দেশক। আজ শনির মাধ্যমে কিন্তু সব বিষয়ে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন এবং দিনটিও কিন্তু তৃপ্তি লাভ করবেন। ভাগ্য কিন্তু ওই দিন সহায় হবে। প্রেমে সফলতা রয়েছে। ব্যবসা বাণিজ্য উদ্যমশীলতা বা অগ্রগতির সম্ভাবনা, দাম্পত্য জীবনে সুখ শান্তি, চাকরিজীবীদের ক্ষেত্রে ট্রান্সফারের যোগ, সম্মান লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। যখন অশ্লেষা নক্ষত্রে যখন
চন্দ্র প্রবেশ করবে 21 তারিখ এবং 22 তারিখ বুধ এখানে 1-11-8 1-11-8 9 নির্দেশক। আজ একটু বাধা থাকলেও দিনটি কিন্তু বুধের দ্বারা কিন্তু ভালো যাবে। জাতকের মন কিন্তু একটু ফুরফুরে থাকবে, কাজকর্ম বা ব্যবসা বাণিজ্যে অগ্রগতি সাফল্য রয়েছে, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ অতি অবশ্যই কিন্তু পাবেন। যখন দশমভাবে সিংহ রাশিতে যখন মঘা নক্ষত্রের 23 তারিখে যখন চন্দ্র অবস্থান করবে, কেতু এখানে যেটা নির্দেশ করছে 11-8-9 9-10 নির্দেশক। ভাগ্য কিন্তু ওই দিন একটু বিড়ম্বনা বা সহায় হবে না। কাজকর্ম ব্যবসা বাণিজ্যে বাধা থাকলেও সফলতা আপনারা শেষে কিন্তু পাবেন। পিতার ব্যবসা বা কাজকর্মে যুক্ত বা সাহায্য করা, মান সম্মান লাভ, দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু থাকবে। যখন 24 তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে 24 তারিখে, শুক্র 2-12-7 2-12-7 9 এবং 10 নির্দেশক। আর্থিক ব্যয় কিন্তু ওই দিন কিন্তু এনে দেবে। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি বা উন্নতির যোগও রয়েছে। অপারেন্ট পার্টির সঙ্গে সম্পর্ক কিন্তু আপনাদের সবার সঙ্গে ভালো থাকবে। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদেরও কিন্তু সফলতা কিন্তু পাবেন এবং পিতার মূল্যবান দ্রব্য একটা ক্রয়ের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ এবং সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু আপনারা ওই দিন থাকবেন। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আস্তে আস্তে কিন্তু পজিটিভের দিকে এগুতে থাকবেন। তবে আগের তুলনায় এই সপ্তাহে কিন্তু একটু ভালো ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। ধনু রাশিতে কিন্তু শুক্র অবস্থান করছে, এর অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। চন্দ্র ধনু রাশি সাপেক্ষে সপ্তম অষ্টম নবম ভাব দিয়ে কিন্তু গমন করবে। চন্দ্র যখন সপ্তম ভাবে মিথুন রাশিতে 18 তারিখ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। 8-5-12-6-4-1-7-8 নির্দেশক। আর্থিক স্থিতিশীল, কাজকর্মে বা নতুন উদ্যম, ব্যবসা বাণিজ্যে কিন্তু আশাপ্রদ রয়েছে। অবৈধ প্রেমে বা কাজকর্মে সতর্কতা অবলম্বন, সন্তানের কাজকর্মে সাফল্য রয়েছে। স্ত্রী বা পার্টনারশিপ ব্যবসায় যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু সাফল্য লাভ কিন্তু ওই দিন কিন্তু করবেন। 18 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আদ্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। তো রাহু 4-1-2-3-7-8 নির্দেশক। আর্থিক দিক দিয়ে উন্নতি রয়েছে, ব্যবসা বাণিজ্যে ব্যাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে। গৃহ ও পরিবারে সুখ শান্তি, দ্বিবিবাহের যোগ, ভাই বোন আত্মীয় সঙ্গে সুসম্পর্ক, দাম্পত্য জীবনে কিন্তু শান্তি কিন্তু রয়েছে। তা 19 তারিখ থেকে 20 তারিখ পুনর্বসু নক্ষত্রে কিন্তু অবস্থান করবে। পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। 6-4-1-8-5-12-7-8 নির্দেশক। আর্থিক স্থিতিতে ওই দিন কিন্তু অগ্রগতি রয়েছে। কাজকর্ম ও ব্যবসা বাণিজ্যে উদ্যমশীলতা, স্বাস্থ্যগত পরিস্থিতিতে একটুখানি সতর্কতা অবলম্বন, সন্তানের কাজকর্ম বা উচ্চশিক্ষার যোগও কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। যখন চন্দ্র অষ্টম ভাবে পুষ্যা নক্ষত্রে 20 তারিখ এবং 21 তারিখ পর্যন্ত অবস্থান করবে, ওখানে শনি 3-2-4-1-8 নির্দেশক। শনি কিন্তু একটু অলসতা ওই দিন কিন্তু প্রদান আপনাদের করবে। আইনি ব্যাপার যদি কোনো ব্যাপার থাকে ওই দিন কিন্তু নিষ্পত্তি ঘটাবে। মাতার সঙ্গে সুসম্পর্ক, আর্থিক অর্থপ্রাপ্তির যোগও কিন্তু মাতার থেকে রয়েছে। অর্থ স্থিতিশীল রয়েছে এবং ভাতৃ প্রীতি লাভ, অনেকেরকে সাহায্য আপনারা কিন্তু করতে পারেন। যখন 21 তারিখ থেকে 22 তারিখে অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বুধ। বুধ এখানে 12-10-7 এবং 12-10-7-8 নির্দেশক। অর্থ বিষয়ে স্থিতিতে কিন্তু উন্নতি রয়েছে, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি। আজ খিটমিটে একটু মনোভাব কিন্তু আপনাদের চলবে। স্ত্রীর আত্মীয়র সঙ্গে মনোমালিন্য বা অর্থ দিক দিয়ে কোনো ব্যাপারে সমস্যাটা কিন্তু আত্মীয়র সঙ্গে একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে এইটা কিন্তু প্রভাব কিন্তু পড়বে। যখনই নবম ভাবে যখন সিংহ রাশিতে যখন প্রবেশ করবে 23 তারিখে মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু কেতু। কেতু এখানে 10-7-8 এবং 8-9 নির্দেশক। আর্থিক কিন্তু স্থিতিশীল রয়েছে। যারা প্রাইভেট চাকরি করেন সেই ক্ষেত্রে তারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন। মানসিক টেনশন, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে এবং প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আপনাদের বিলম্ব কিন্তু ওই দিন করাবে। যোগাযোগের ক্ষেত্রে ও বিলম্ব কিন্তু করাবেই। যখন 24 তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র। 1-11-6 এবং 1-11-6-8-9 নির্দেশক। আর্থিক স্থিতিতে উন্নতির সম্ভাবনা, অধিক শ্রম, ভাগ্য বিড়ম্বনা কিন্তু দেবে। পিতার কাজকর্ম বা সাহায্য করা, চাকরিতে মান সম্মান, ব্যবসা বাণিজ্যে উদ্যমশীলতা, এগুলো কিন্তু আপনারা
ওই দিন কিন্তু পাবেন। সব মিলিয়ে যদি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু মধ্যমের থেকে ভালো ফল পাবেন। আস্তে আস্তে কিন্তু আপনারা যে সময়গুলো পাস করেছিলেন তার থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে কিন্তু আপনারা চলেছেন। এরপরে চলে আসছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। যেহেতু মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ কিন্তু শনি, এবং মকর রাশির সাপেক্ষে চন্দ্র ষষ্ঠ, সপ্তম, অষ্টম ভাব দিয়ে কিন্তু গমন করবে। যখন ষষ্ঠভাবে 18 তারিখ মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। মঙ্গল এখানে 7, 4, 11, 5, 3, 12, 6, 7 নির্দেশক। আর্থিক দিক দিয়ে মিশ্র ফল কিন্তু রয়েছে, প্রেমে সফলতা, সেখান থেকে বিবাহের সম্ভাবনা এবং বিবাহের যোগ, এবং নেশা থেকে আপনারা কিন্তু একটু দূরে থাকবেন। দ্বিবিবাহের যোগ, ব্যবসা বাণিজ্যে আপনাদের কিন্তু চলনসই রয়েছে। দাম্পত্য জীবনে আনন্দ, কিন্তু বিনিয়োগে কিন্তু বাধা রয়েছে। যখন 18 তারিখ থেকে 19 তারিখ বিকেল পর্যন্ত আদ্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু, 3, 12, 1, 2, 6, 7 নির্দেশক। যত্র আয় তত্র ব্যয় কিন্তু এনে দেবে। চাকরিজীবীদের মান সম্মান হানির সম্ভাবনা রয়েছে বা সতর্কতা অবলম্বন করতে হবে। নেশা থেকে একটু দূরে থাকুন। মামলা মকদ্দমা যদি আপনাদের থেকে থাকে জয়লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্য কিন্তু স্থিতিশীল রয়েছে। বিদ্যাক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু রয়েছে। যখন 19 তারিখে থেকে 20 তারিখে পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, 5, 3, 12 এবং 7, 4, 11, 6, 7 নির্দেশক। বৃহস্পতির মাধ্যমে কিন্তু আর্থিক স্থিতিতে উন্নতি, প্রেমে সফলতা, সেখান থেকে বিবাহের যোগ বা বিবাহের যোগও রয়েছে। সন্তানের বা স্ত্রীর নামে কোনো সম্পত্তি ক্রয়ের যোগও রয়েছে। ব্যবসা বাণিজ্যে চলনসই রয়েছে। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দ রয়েছে। সপ্তমভাবে যখন কর্কট রাশিতে যখন 20 তারিখ এবং 21 তারিখ পুষ্যা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি। শনি এখানে 2, 1, 3, 12, 7 নির্দেশক। যত্র আয় তত্র ব্যয় কিন্তু শনির মাধ্যমে পাবেন। মামলা যদি থাকে বা ওই দিন যদি ডেট থাকে তাহলে কিন্তু আপনারা ডেটটা কিন্তু নেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু পরাজিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যবসা বাণিজ্যে উদ্যমশীলতা, দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ রয়েছে। লগ্নি বা বিনিয়োগ কিন্তু ওই দিন করা চলবে না। যখন 21 তারিখ থেকে 22 তারিখে অশ্লেষা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, বুধ এখানে 11, 6, 10, 11, 6, 10, 7 নির্দেশক। নিজের চেষ্টায় আর্থিক উন্নতি, কাজকর্মে সফলতা, চাকরিতে সম্মান লাভের সম্ভাবনা, পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সাফল্য রয়েছে। স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন ওই দিন কিন্তু করতে হবে। যখন অষ্টমভাবে সিংহ রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র 23 নভেম্বর মঘা নক্ষত্রে, কেতু এখানে যেটা নির্দেশ করছে 9, 6, 7, 7, 8 নির্দেশক। আজ অযথা কিন্তু ব্যয় কিন্তু এনে দেবে। এবং স্বাস্থ্য বিষয়ে সতর্কতা, মানসিক টেনশন, ব্যবসা বাণিজ্যে স্থিতিশীল রয়েছে। দাম্পত্য জীবনে সমঝোতা করে চলুন। যখনই 24 তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শুক্র এখানে 12, 10, 5, 12, 10, 5, 7, 8 নির্দেশক। আর্থিক উন্নতি, অবৈধ প্রেমে বা কাজকর্মে আপনারা অতি অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। যে কোনো নেশা থেকে একটু দূরে থাকুন। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি রয়েছে। দাম্পত্য জীবনে প্রেম প্রীতি আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন পাবেন। সব মিলিয়ে যদি দেখেন আপনাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম বা মধ্যমের থেকে ভালো ফল কিন্তু এই সপ্তাহে কিন্তু অতি অবশ্যই কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। যেহেতু কুম্ভ রাশিতে শনি কিন্তু অবস্থান করছে এবং চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ভাব দিয়ে কিন্তু গমন করবে। যখন পঞ্চম ভাবে মিথুন রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র 18 তারিখ মৃগশিরা নক্ষত্রে, মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। 5, 3, 10, 4, 2, 11, 5, 6 নির্দেশক। আজ মঙ্গলের মাধ্যমে সব বিষয়ে কিন্তু সফলতা বা তৃপ্তি লাভ করবেন। আর্থিক লাভ ও উন্নতি, সন্তানের কর্মের উন্নতি, উচ্চশিক্ষার যোগ, সাফল্য, প্রেমে সফলতা, ব্যবসা বাণিজ্যে উন্নতি, উদ্যমশীলতা, দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। এবং যখন 18 তারিখ থেকে 19 তারিখ আদ্রা নক্ষত্রে যখন রাহু অবস্থান করবে 2, 11, 1, 12, 5, 6 নির্দেশক। রাহুর দ্বারা কিন্তু মিশ্র ফল পাবেন। প্রেমে সফলতা, দ্বিবিবাহের যোগ,
যে কোনো নেশা থেকে আপনারা দূরে থাকুন। সন্তানের কর্মের লাভের যোগ, ব্যবসায় সফলতা, চাকুরিতে সম্মান লাভের সম্ভাবনা রয়েছে। আপনারা কিন্তু ওই দিন শেয়ারে বিনিয়োগ করতে পারেন। 19 তারিখ থেকে 20 তারিখে যখন পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবেন, তখন এর অধিপতি কিন্তু বৃহস্পতি, 4, 2, 11, 5, 3, 10, 5, 6 নির্দেশক। আজ কিন্তু যাবতীয় বিষয়ে কিন্তু তৃপ্তি লাভ করবেন। সন্তানের কর্মলাভের যোগ, ব্যবসায় সাফল্য রয়েছে। চাকুরি যারা করেন তাদের ক্ষেত্রে অবৈধ কাজকর্মে কিন্তু একটু সতর্কতা, সম্মান লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। শেয়ারে কিন্তু আপনারা কিন্তু ওই দিন বিনিয়োগ করতে পারেন। যখন ষষ্ঠভাবে কর্কট রাশিতে যখন পুষ্যা নক্ষত্রে শনি অবস্থান করবে 20 তারিখ এবং 21 তারিখ, শনি এখানে 1, 12, 2, 11, 6 নির্দেশক। শনির মাধ্যমে যত্র আয় তত্র ব্যয় কিন্তু এনে দেবে। স্বাস্থ্য বিষয়ে চিন্তা, কাজকর্ম, ব্যবসায় উদ্যম এবং দাম্পত্য জীবনে কিন্তু একটু সমঝোতা করে চলুন। যখন 21 তারিখ থেকে 22 তারিখ অশ্লেষা নক্ষত্রে বুধের নক্ষত্রে যখন অবস্থান করবে চন্দ্র 10, 5, 8, 10, 5, 8 এবং 6 নির্দেশক। আর্থিক স্থিতিশীল, মানসিক টেনশন, চাকুরিতে একটুখানি সতর্কতা, অবৈধ কাজকর্মে নাহলে কিন্তু মান সম্মান হানির যোগও কিন্তু রয়েছে। প্রেমে কিন্তু বাধা রয়েছে এবং ব্যবসায় কিন্তু মিশ্র ফল ওই দিন কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যখন সপ্তমভাবে সিংহ রাশিতে 23, 11 মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ কেতু, 8, 5, 6, 6, 7 নির্দেশক। কেতুর দ্বারা কিন্তু আজ একটু বাধা বিপত্তি পাবেন এবং শরীরের মধ্যে কোনো যন্ত্রণাদায়ক ব্যাপার কিন্তু বা স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা থাকবে। আর্থিক লেনদেনের সতর্কতা, রাস্তাঘাট যানবাহন থেকে একটু সতর্কতা। আজ কিন্তু ঠান্ডা মাথায় দিনটি কিন্তু অতিবাহিত করার কিন্তু দিন, সেইভাবে কিন্তু স্থির চিন্তা করে আজকের দিনটা কাটিয়ে দিন। যখন 24 তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ওর অধিপতি গ্রহ শুক্র এখানে 11, 9, 4, 11, 9, 4, 6, 7 নির্দেশক। আর্থিক লাভে উন্নতি এবং ভাগ্য সহায় হবে। পিতা ও মাতার থেকে আপনারা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। অধিক শ্রম, স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে চিন্তা, ব্যবসা বাণিজ্যে কিন্তু সফলতা কিন্তু এনে দেবে। সব বিষয়ে যদি দেখেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফল কিন্তু আপনারা অতি অবশ্যই কিন্তু এই সপ্তাহে কিন্তু পাবেন। এরপরে চলে আসি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। যেহেতু মীন রাশিতে কিন্তু রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি, এদেরও কিন্তু ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাবতে কিন্তু গমন করবে। যখন চন্দ্র চতুর্থ ভাবে মিথুন রাশিতে যখন প্রবেশ করবে 18 তারিখ মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গলের মাধ্যমে এখানে মঙ্গল 5, 2, 9, 3, 1, 10, 4, 5 এর নির্দেশক। আজ মঙ্গলের মাধ্যমে কিন্তু সারা দিনটা কিন্তু তৃপ্তি লাভ করবেন এবং ভাগ্য আপনাদের ওই দিন সহায় হবে। আর্থিক লাভ, কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতির সম্ভাবনা, দাম্পত্য সুখ কিন্তু রয়েছে। যখন 18 তারিখ থেকে 19 তারিখ আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে 1, 10, 11, 12, 4, 5 এর নির্দেশক। রাহুর মাধ্যমে কিন্তু নিজের চেষ্টায় আর্থিক উন্নতি, কাজকর্মে সফলতা, মান সম্মান লাভের সম্ভাবনা, দ্বিবিবাহের যোগ, প্রেমে সফলতা, দাম্পত্য জীবনে কিন্তু রাহুর মাধ্যমে আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। 19 তারিখ থেকে 20 তারিখ পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে 3, 1, 10, 5, 2, 9, 4, 5 এর নির্দেশক। আজকে কিন্তু সব বিষয়ে কিন্তু আপনারা সফলতা পাবেন বৃহস্পতির মাধ্যমে। আর্থিক লাভ, উন্নতি, সন্তানের কাজকর্মে উন্নতি, উচ্চশিক্ষার যোগ, ব্যবসায় অগ্রগতি, সাফল্য, প্রেমে কিন্তু সফলতা রয়েছে। আপনারা ওই দিন কিন্তু শেয়ারে ইনভেস্ট করতে পারেন। যখন চন্দ্র পঞ্চমভাবে কর্কট রাশিতে যখন প্রবেশ করবে 20 তারিখ এবং 21 তারিখ পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে, এর অধিপতি গ্রহ কিন্তু শনি, 12, 11, 1, 10, 5 এর নির্দেশক। নিজের চেষ্টায় অর্থ এবং কর্মে উন্নতি, মান সম্মান লাভ, শেয়ারে বা আপনারা বিনিয়োগ করতে পারেন। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, দাম্পত্য সুখ কিন্তু রয়েছে। যখন 21 তারিখ থেকে 22 তারিখে অশ্লেষা নক্ষত্রে যখন বুধের নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে 9, 7, 4, 9, 7, 4, 5 এর নির্দেশক। বুধের দ্বারা কিন্তু আপনারা তৃপ্তি অনুভব করবেন। আজকের দিনটি আপনাদের কিন্তু অনুকূলে থাকবে। কাজকর্ম বা ব্যবসায় সফলতা রয়েছে এবং দাম্পত্য সুখ এবং প্রেমে সফলতা অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। যখন ষষ্ঠভাবে সিংহ রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র 23 তারিখে মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু কেতু, 7, 4,
5-5-6 নির্দেশক ধর্মে কর্মে মতি থাকবে। আইনি ব্যাপারে কিন্তু একটু সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। পার্টনারশিপ ব্যবসায় কিন্তু একটু সতর্কতা, দাম্পত্য জীবনে সুখ শান্তি, ব্যবসায় কিন্তু উদ্যমশীলতা কিন্তু পাবেন। যখন 24 তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র, 10-8-3 5-6 নির্দেশক। আর্থিক স্থিতিশীল থাকবে, ব্যবসায় সতর্কতা করে একটু চলতে হবে। সন্তানের সাফল্য রয়েছে, যে কোনো নেশা থেকে আপনারা একটু দূরে থাকবেন। অবৈধ কাজে বা প্রেমে সতর্কতা, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। সব মিলিয়ে যদি দেখেন মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফল কিন্তু রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে কিন্তু উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি ছোট ছোট ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য, লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের এই সপ্তাহটা ভালো কাটুক, আনন্দে কাটুক এবং সুস্বাস্থ্যের অধিকারী হন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।